সমস্যা নিয়ে আজকে আমরা এলসিও অফিসে ডেপুটেশন দিতে চাই। সেখানে এলসিও সাহেবের সঙ্গে যে সমস্ত কথা হয়েছে, আমি আজকের এই পথ অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষকে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। এলসিও সাহেব মহকুমা শাসক, তিনি এখানকার কাজকর্মের সমস্ত কিছু ঊর্ধ্বে, কিন্তু অদ্ভুত যেটা বিষয়, মহকুমা শাসক এই হকার উচ্ছেদের ব্যাপারে কিছু জানেন না। উনি এই ব্যাপারে কিছু জানেন না বলে আমি হকার উচ্ছেদ করি না, আমাকে জানানো হয়নি। তাহলে কার নির্দেশে হকার উচ্ছেদ হচ্ছে? এইটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। আমরা বলছি বন্ধুগণ, ওই যে পুলিশ আসে দাঁড়িয়ে আমাদের অবরোধ তুলে দেওয়ার জন্য, আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, হস্তক্ষেপ করবেন না আন্দোলনে। কারণ আইন আপনাদের জন্য, আমাদের জন্য আইন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। 2014 সালে সুপ্রিম কোর্ট বলেছে যে ফুটপাত 1/3 হকারদের জন্য বরাদ্দ। ফুটপাত 1/3 হকারদের জন্য বরাদ্দ। তাহলে বন্ধু, ওই হকার উচ্ছেদ করার আগে হকারদের 1/3 জায়গা কোথায় হবে সেটা দেখিয়ে দিতে হবে। এটা দেখিয়ে না দিয়ে হকার উচ্ছেদ চলবে না। তা যদি হয় তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। হকার উচ্ছেদ পয়েন্টে সুপ্রিম কোর্ট বলছে পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা চলবে না। তাহলে